হেলামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে একজনের অ্যাঞ্জিওগ্রাফি করলাম। 50 ইয়ার্স ওল্ড মেল, বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে এসেছিল, তো তার অ্যাঞ্জিওগ্রাফি করা হলো। এবার এই যে 50 ইয়ার্সে এত রকমের প্রবলেম হচ্ছে, তো এবার রিস্ক ফ্যাক্টরসগুলো কী কী? তো অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টরস আমরা দুরকমভাবে ভাগ করি। একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর সেগুলো যেগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না। যেমন হচ্ছে এজ, বয়স যত বাড়বে তত হার্টের সমস্যা বাড়বে। সেক্স, মেল সেক্সে অবভিয়াসলি হার্টের সমস্যা বেশি। তারপরে রেস হচ্ছে এশিয়ান রেস, ইউরোপিয়ান রেস, এরকম মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এশিয়ান, এবং এদের মধ্যে কিন্তু হার্টের সমস্যাটা বেশি, এবং ইউরোপিয়ানদের মধ্যেও বেশি। ইনফ্যাক্ট জাপানিজদের মধ্যে কিন্তু এই কার্ডিওলজিক্যাল প্রবলেমটা রিলেটিভলি কম, তাদের বিভিন্ন রকমের রিজন আছে। এবং এইগুলো হচ্ছে একটা হচ্ছে হেরিডিটি বা জেনেটিক। তো জেনেটিক কিছু প্রিডিসপোজিশন থাকে, যেখানে একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা বেশি। তো এইগুলো হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। নেক্সট হচ্ছে যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে 4-5টা জিনিস আছে। একটা হচ্ছে হাইপারটেনশন, হাই প্রেশার। দ্বিতীয় হচ্ছে সুগার, ডায়াবেটিস মেলাইটাস। 3 নম্বর হচ্ছে হাই কোলেস্টেরল। 4 নম্বর হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডিকশন, যেগুলো হচ্ছে স্মোকিং, আর একটা হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। তো এগুলো হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। এগুলো কিন্তু আমরা সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে প্রথম থেকেই বুঝে সেগুলো যদি আমরা কম করার চেষ্টা করি বা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের হার্টের দিক থেকে অনেকটাই এটা ভালো জিনিস হবে।